রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা খাতাবানা, যখনই আল্লাহর নবী আমাদের খুতবা দিতেন, তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন, যাতে এইটা বলেননি, মানে প্রায় সব খুতবাতে এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। বিশ্বাসঘাতক যে সে মুমিন নয়, আত্মসাৎকারী যে সে মুমিন নয়, গাদ্দার কখনো ঈমানদার হতে পারে না, এই কথা তিনি বলেন। পরের বাক্যে বলেন, ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, ওয়াদা অঙ্গীকার নেই যার, ওয়াদা করে টিকিয়ে রাখে না যে, দিন ধর্ম নেই তার। ওয়াদা অঙ্গীকার নেই যার, দিন ধর্ম নেই তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্মসাৎ আছে যার, বেঈমান সে, তার ঈমান নেই। ওয়াদা রাখে না যে, দিন ধর্ম নেই তার, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দিনী ভাই বোন, বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি, সময়ের গতিতে অবগত হব, সবাইকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন, ওই যে উতুমেনা খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে কিছু করে না, এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এই আত্মসাৎকারী একজন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইয়ান মিনাল আরদে যুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাহু ইতাকুহু ইয়াউমাল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমিন, জমিন বলতে 7টি, আকাশ বলতে 7টি, 7টি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আখাদা মিনাল আরদে শাইআন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে, অল্প থেকে অল্প, কম থেকে কম, শহরে বসবাস করে যারা, তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে, ঢাকায় বসবাস করে যারা, এদের অভ্যাস আরো বেশি, জমি চাষ করে যারা, আল কেটে কেটে বাড়িয়ে দেয়, নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয়, এরকম বহু মানুষ আছে। এরকম করে যারা, আল্লাহর নবী বলেন, খসেফা বিহি ফিল আরদে ইলা ইয়াউমিল কিয়ামা ইলা সাবিনা আরদ, তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরান মিনাল আরজে, কেউ যদি অর্ধ হাত জমি দখল করে, আত্মসাৎ করে, ক্ষমতা দেখিয়ে দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাল্লাফাহু ইয়াহফিরাহু, তাকে বিচার মাঠে বলা হবে, যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছো এটা খনন করতে থাকো, এই কাজে তোমাকে বাধ্য করা হলো। হাত্তা ইয়াবলুগা আখিরা সাবআর দিনা, এইভাবে খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, ফাইন্নাহু ইউতাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামা, তখন এই 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। হাত্তা ইউজাবানান নাস, এই জমিন কাঁধে করে বিচারের মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয়। সম্মানিত দিনী ভাই বোন, জালেম যারা, বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, তাদের বিচার পরে হবে। অর্থ সম্পদের যাকাত বের করে না যারা, জালেম তারা, তাদের বিচার পরে হবে। জোর করে জমি দখল করে যারা, জালেম তারা, বিশ্বাসঘাতক তারা, তাদের বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইগদাবানান নাস, যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে। বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম। কি দিয়ে বুঝায় আপনাকে? এইটা বিচারের মাঠে কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন, কাঁধের ওপরে থাকবে গম টিন, যেদিন কাঁধের ওপরে থাকবে, আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম, তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি, সেটা কাঁধে থাকবে যখন, তার অগোচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি, এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কতদিন আল্লাহই ভালো জানে। এটা কত জটিল, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কিয়ামত কত কঠিন?